আসসালামু আলাইকুম। প্রথমে চলে আসলাম গরু ঘরে। গরু ঘরে আসার পরে সবার প্রথমে গোবর বা ময়লা-মূত্র এগুলা সব পরিষ্কার করে ফেলতেছি। কারণ সবসময় ঘর পরিষ্কার রাখলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গরু ছাগল বা এটা যেকোনো পশুর আরকি অনেক বৃদ্ধি পেয়ে থাকে। তো সবার প্রথমেই ময়লা আবর্জনা এবং খড় পাতা এগুলা আরকি পরিষ্কার করে ফেললাম সবার প্রথমে। যেন এটা পাইপের সাথে না আটকে যায়। তারপরে আলহামদুলিল্লাহ গরুটাকে ভালো করে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। বর্তমান যেহেতু প্রচন্ড পরিমাণে গরম, এই জন্য প্রতিদিন প্রতিনিয়ত আরকি গোসল করায় দিতে হবে। আর যদি আমরা গোসল না করাই দিই এভাবে তো বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। এটা খুবই স্বাভাবিক। আর আমি সবসময় গরু ঘর প্লাস গরুকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তার কারণ রোগবালাই খুবই কম হয় আলহামদুলিল্লাহ। আমি তেমন কোনো রোগবালাইয়ের সম্মুখীন আজ পর্যন্ত হই নাই। তো দেখতে দেখতে গরুকে গোসল করার আলহামদুলিল্লাহ সবকিছু কমপ্লিট। এখন গরুকে যে খাওয়ার পাত্রগুলোতে ঘাসটা এগুলা দিই এটা আরকি পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ ভুট্টার পাতা দিয়ে দিলাম গরুকে। যেহেতু আমাদের 2 থেকে আড়াই বিঘা মাটিতে ভুট্টা লাগানো আছে, তো আমাদের পাতা নিয়ে তেমন একটা সংকট হবে না। কিন্তু এদিকে একটা সমস্যা যে একদিন আরকি আমরা ছুটাইলে লোকজন যদি দেখে তো এগুলা আর রাখবে না। ওরা আরকি নিজেদের মনে করে লুকায় লুকায় হোক যেমনি হোক নিয়ে যাবে। যাই হোক আলহামদুলিল্লাহ তাও। এই জন্য আমরা একটা টেকনিক খাটাইছি। বাসার পাশে যেগুলা মাটি আছে এগুলা থেকে প্রথমে আরকি ভুট্টার পাতগুলা খাওয়ানোর চেষ্টা করতেছি। পরে ওই দিক যতটুকু পাই ওইটুকুই আলহামদুলিল্লাহ। তো আরেকটা কথা হচ্ছে এই গরুটা এবার কুরবানিতে এবার সেল করে দিব ইনশাআল্লাহ। দেখি কত দাম হয় কি হয়। আলহামদুলিল্লাহ আমাদের এদিকে গরুর বাজার খারাপ না, মোটামুটি ভালোই আছে। তো আমাদেরটা কত হয় এটা বিক্রি করার পর ইনশাআল্লাহ জানতে পারবো। তো সবাই দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।